সর্বপ্রথম সেই মালিকের শানে সবাই জবান ছেড়ে কালিমাতে শুকর আদায় করি যে মহান মালিক আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে জান্নাতে সুন্দর এই মজমায় আসবার বসবার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সেই মালিকের শানে সকলে একটু প্রাণ খুলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এলাকায় মনে হয় লোক কমে গেছে নাকি? এক বছরে বহুত মারা গেছে। গত বছর তো মাঠ ভরা ছিল। গত বছর দেখছিলাম মাঠ ভরা, আজকে তুলনামূলক অনেক কম দেখতেছি। চার দোকানে বসে আছে। আসলে মানুষ তো বর্তমান টাকারই পাগল বেশি। কথা বলেন না কেন? মাল ছাড়া মানুষ ভিন্ন কিছু বুঝতে চায় না। যেখানে টাকা আছে সেখানে মানুষ আছে। কথা বলেন। মানুষ টাকার ইজ্জত সম্মান বেশি করে, এর দায়ভার আমাদেরও কম না। আমরাই তো তাকেই মর্যাদা সম্মান বেশি করি যার টাকা পয়সা বেশি আছে। কথা বলেন না কেন? এলাকায় যার একটু টাকা বেশি তার ইজ্জত কদর মানুষ কম করে না বেশি করে? বেশি করে। এলাকার লোক পরের বিষয়। যে সন্তানের টাকা বেশি থাকে বাপও সেই সন্তানের কদর বেশি করে। কি ভুল বললাম নাকি? মেয়ে একাধিক জামাই একাধিক আছে, যে জামাইয়ের একটু সম্পদ বেশি শ্বশুরও সেই জামাইয়ের কদর বেশি করে। এই জন্য এক কবি বলেছেন, লাউলা তুকা লাকুলতু লাজাল্লাত কুদরতুহু। মাকামাতে হারিরি একটা আরবি সাহিত্যের কঠিন একটা জটিল একটা কিতাব আছে। ওই কিতাবের একটা কবিতা, লাউলা তুকা লাকুলতু লাজাল্লাত কুদরতুহু। কবি বলেছেন, মানুষ এত পরিমাণ সম্পদের পাগল, এত পরিমাণ টাকার পাগল, অর্থের পাগল। কবি বলেছেন, আমার মন চায় যে আমি টাকাকে আল্লাহ বলি, নাউজুবিল্লাহ, কিন্তু আল্লাহ পাকের ভয় আছে তাই টাকাকে বড় খোদা বলি না। টাকা থাকলে সব জিনিসই পাওয়া যায়। কথা বলেন না? এই জন্য তো দুনিয়ার এক গায়কই বলেছেন, টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই। কথা বলেন না কেন? টাকা পয়সা কামাই করে যদি দিয়ে যাই, শালা শালির কাছে তুমি ভালো দুলা ভাই। টাকা পয়সা কামাই করে সামনে দিবেন ঢেলে, পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে। টাকা পয়সা কামাই করে দিবেন বেহিসাব, ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ। টাকা পয়সা কামাই করে দিবেন নতুন জামা, ভাগনা ভাগ্নির কাছে তুমি খুবই ভালো মামা। টাকা পয়সা দিতে পারলে সবার কাছে ভালো, না দিতে পারলে সুন্দর মুখটা হইয়া যাইব কালো। আমার কথা ঠিক কি না ভাই? সবাই তোমরা বলো। টাকাই তো সবকিছু। এজন্য আমিও বলি, টাকা ধরো টাকা ধরো, টাকা কামাই করো। টাকার মূল্য বুঝেছি ভাই যখন হইছি বড়। টাকা ধরো টাকা ধরো, টাকা কামাই করো। টাকার মূল্য বুঝেছি ভাই যখন হইছি বড়। ও টাকা তুমি জ্বালাইয়া গেলা সংসারে, আগুন নিভাইয়া গেলা না। সব জায়গায় টাকার কদর আছে। এই জন্য চার দোকানদার চা বেচতেছে টাকার সম্মানার্থে। চিন্তা করতেছে মাঠে গেলে হুজুর টাকা উল্টো নিয়ে নেয় কিনা। মানুষ টাকার পাগল, আর মাঠে গেলে টাকা নিতে পারে, এই ভয়তে মাঠে আসতে চাই। কথা বলেন না কেন? তবু আমি আল্লাহ পাকের কাছে দোয়া করব,
আল্লাহ তাআলা যেন মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে প্রত্যেককে দিনের জন্য কবুল করে এই ময়দানে আল্লাহ পাক আসার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আল্লাহ মুষ্টিময় যে কজন লোক আল্লাহ পাক আসার তৌফিক দান করেছে, একটু চিৎকার করে আল কালিমাতুস শুকুর বলবেন, যাতে করে আওয়াজ যায় যে মাঠে কিছু লোক হয়েছে, দেখতে অন্তত যাতে আসে। আল্লাহ পাক যে নিয়ামত দান করেছেন, আপনি যদি শুকরিয়া আদায় করতে চান, শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। কথা বলেন নাকি? পারবেন? পারবেন না। একদম জন্মের পর থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যদি আপনি আল্লাহ পাকের কুদরতের পায়ে সিজদায় লুটে পড়েন, তাও নিয়ামতের শুকরিয়া আদায় করা সম্ভব না। এই জন্য তাফসীরে কুরতুবীর ভিতরে আসছে, একজন আল্লাহওয়ালা ছিল। এই আল্লাহওয়ালা গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজে মালিকের কুদরতের পায়ে সিজদায় পড়ে আল্লাহকে ডেকে বলতেছে, ও আল্লাহ, তুমি যে এত নিয়ামত দান করছো, কোন ভাষায় তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করো? কোনো ভাষা তো খুঁজে পাচ্ছি না। এমন কোন বাক্য আমার অন্তরে নাই যে বাক্য দিয়ে প্রশংসা করলে তুমি আল্লাহ বড় খুশি হবা। ও আল্লাহ, তুমি আমার অন্তরে একটা বাক্য ঢুকাই দাও, একটা কালিমা আমার অন্তরে ঢুকাই দাও, যে বাক্য দিয়ে প্রশংসা করলে তুমি মালিক বড় খুশি হবে। আমার ভাইয়েরা, কথাগুলি ভালো করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পাগল তাহাজ্জুদের নামাজের ভিতরে মালিকের কুদরতের পায়ে সিজদায় পড়ে আল্লাহকে ডেকে বলতেছেন, আল্লাহ গো, আপনি আমার অন্তরের ভিতরে একটা অভিনব একটা বাক্য ঢুকাই দাও, যেই বাক্য দিয়ে প্রশংসা করলে তুমি মালিক বড় খুশি হয়ে যাবে। আল্লাহ, একটা বাক্য আমার অন্তরে ঢুকাই দাও না। ও আল্লাহ, আমি বান্দা বড় অধম, আমার তো জানা নাই কোন বাক্য দিয়ে প্রশংসা করলে তুমি মালিক বড় খুশি হবে। এই জন্য তুমি অন্তরে এমন একটা বাক্য ঢোকাও, যে বাক্য দিয়ে প্রশংসা করলে তুমি খুশি হয়ে যাবে। আমার ভাইয়েরা, কথাগুলি ভালো করে বুঝবেন। আল্লাহর এই পাগল মালিকের কুদরতের পায়ে সিজদায় পড়ে বলতে দেরি, আল্লাহ পাক অন্তরের ভিতরে ঢুকাইতে দেরি করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিকই বান্দার অন্তরের ভিতরে অভিনব একটা বাক্য আল্লাহ পাক ঢুকাই দিয়েছেন। এই অভিনব বাক্য দিয়ে আল্লাহর বান্দা প্রশংসা করতেছেন, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহর বান্দা প্রশংসা করতেছে, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি। আল্লাহ গো, কোন বাক্য দিয়ে প্রশংসা করব, কেমনে প্রশংসা করব, ভাষাই তো ছিল না। তুমি তো একটা ভাষা অন্তরের ভিতরে ঢুকাই দিয়েছ। সেই বাক্যটা হলো, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি। ও আল্লাহ, আমি অধম বান্দা তোমার প্রশংসা করতেছি যেমন প্রশংসার উপযুক্ত তুমি আল্লাহ। তুমি আল্লাহ যতটা প্রশংসার উপযুক্ত, আমি অধম বান্দা তোমার শানের সাথে, ইজ্জতের সাথে, কুদরতের সাথে, ক্ষমতা অনুযায়ী, মান অনুযায়ী, শান অনুযায়ী তুমি যেমন প্রশংসার উপযুক্ত, আমি অধম বান্দা তোমার তেমন প্রশংসা করলাম। সুবহানাল্লাহ বলেন না? ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা সকলে একবার বলি, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক।
আমার ভাইয়েরা কথাগুলি ভালো করে বুঝবেন। ডান কাঁধে আর বাম কাঁধে দুইজন ফেরেশতা থাকে কি থাকে না? আরো জোরে। দুইজনের কাজ কি? ডান কাঁধের ফেরেশতা নেকি লেখে, বাম কাঁধের ফেরেশতা লেখে কি? বডি লেখে, গুনাহ লেখে। ডান কাঁধের ফেরেশতা রব্বে কারীম কি ডেকে বললেন, আল্লাহ, তুমি তো জানাই দিয়েছো কোন বাক্য দিয়ে প্রশংসা করলে কত নেকি লিখতে হয়, তুমি জানাইছো। তোমার বান্দা যখন সুবহানাল্লাহ বলবে কত নেকি লিখতে হয়, তুমি আল্লাহ তো জানাই দিয়েছো। ও আল্লাহ, তোমার বান্দা যখন আলহামদুলিল্লাহ বলবে কত নেকি লিখতে হয়, তুমি তো আল্লাহ জানাই দিয়েছো। ও আল্লাহ, আল্লাহু আকবার, তোমার বান্দা যখন আল্লাহু আকবার বলবে কত নেকি লিখতে হয়, তুমি আল্লাহ তো জানাই দিয়েছো। কিন্তু তোমার বান্দা তো অভিনব একটা বাক্য দিয়ে প্রশংসা করছে, এই প্রশংসা করলে কত নেকি লিখতে হয় তা তো তুমি জানাও নাই। তোমার বান্দার আমলনামায় কয় নেকি লিখবে? বান্দা তো সুবহানাল্লাহ বলি নাই, আলহামদুলিল্লাহ বলি নাই, লা ইলাহা ইল্লাল্লাহ বলি নাই, আল্লাহু আকবার বলি নাই। ও আল্লাহ, বান্দার আমলনামায় কয় নেকি লিখবে? আমার ভাইয়েরা কথাগুলি ভালো করে বুঝবেন। রব্বে কারীম তখন ফেরেশতাকে ডেকে বলল, ফেরেশতা, আমার বান্দা কোন অভিনব বাক্য দিয়ে প্রশংসা করল গো? কোন বাক্য দিয়ে আমার বান্দা প্রশংসা করছে? আল্লাহ জানে কি জানে না? তারপরও শুনতে চাইলেন কেন? ওই বাক্যটা এত মজাদার হয়েছে, আল্লাহ পাক আবার শুনতে চাচ্ছেন, শুনতে বড় মজা লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারে ডেকে বলতেছে, ফেরেশতা, আমার বান্দা কোন অভিনব বাক্য দিয়ে প্রশংসা করছে? আল্লাহ পাকের ফেরেশতা তখন ডেকে বলতেছেন, ও আল্লাহ, তোমার বান্দা প্রশংসা করছেন, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। প্রশংসার বাক্যটা ফেরেশতা বললেন। আমার আল্লাহ পাক তখন ফেরেশতাকে ডেকে বললেন, হে ফেরেশতা, আমার বান্দার আমলনামায় 10 নেকি, 20 নেকি, 50 নেকি, 100 নেকি, 1000 নেকি, লক্ষ নেকি লিখবা না, বরং আমার বান্দার আমলনামার ভিতরে আমার বান্দা যে অভিনব বাক্য দিয়ে আমার প্রশংসা করলো গো, ওই অভিনব বাক্যটা একটু বান্দার আমলনামার ভিতরে লিখে দাও। ওই বাক্যটাই বান্দার আমলনামার ভিতরে লিখে দাও। আমি আল্লাহ কাল কিয়ামতের দিন দেখব আমার বান্দা জান্নাতে ঢুকতে কত নেকি দরকার গো। আমার বান্দার জান্নাতে ঢুকতে কত নেকি দরকার আমি আল্লাহ দেখব। যত নেকি বান্দার জান্নাতে ঢুকতে দরকার গো, ওই অভিনব বাক্যর দিকে তাকাইয়া আমি রব্বে কারীম বান্দার যত নেকি দরকার তত নেকি বান্দার আমলনামায় যুক্ত করব। নেকি লেখার দরকার নেই, ওই বাক্য দেখবো হাসরের মাঠে, দেখে আমার বান্দার জান্নাতে ঢুকতে দেখবো কত নেকি দরকার। আমি আল্লাহ অভিনব বাক্যর দিকে তাকায়া যত নেকি দরকার আমি আল্লাহ তত নেকি দিয়ে জান্নাতের ভিসা দিব। আল্লাহু আকবার। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি। আল্লাহ, এই জন্য মালিকের প্রশংসার কোনো শেষ নাই। কথা বলেন না কেন? আমি মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে প্রসিদ্ধ একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি কোরআন এবং হাদিস মন্থন করে এই আয়াতের আলোকে সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে কিছু কথা উপস্থাপন করব ইনশাআল্লাহ। শুনবেন তো শেষ পর্যন্ত? কিন্তু আওয়াজে কিন্তু বেশি গতি হচ্ছে না,
কইরে খালিদ ওমর এসেছে নতুন বদর, কইরে খালিদ কইরে ওমর এসেছে নতুন বদর, কইরে সেই দিক বিজয়ী নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত। কি 17 বছর আগের মতো কি ঘুম ভাঙানো গীত গাওয়া লাগবে নাকি? সারা বিশ্বের মুশরিকরা সাজিতে চায় যে মরল, ওই মরলগিরি হবে এবার মুমিনের দখল। ওরে সারা বিশ্বের মুশরিকরা সাজিতে চায় যে মরল, ওই মরলগিরি হবে এবার মুমিনের দখল। এই ভয়েতে সব জালিমের হারাম হলো নিত, এই ভয়েতে সব জালিমের হারাম হলো নিত। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত। কইরে খালিদ ওমর এসেছে নতুন বদর, কইরে খালিদ কইরে ওমর এসেছে নতুন বদর, কইরে সেই দিক বিজয়ী নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত। ওরে মরণেরই পরে ওদের গজিয়েছে ডানা, এই সুযোগে দে না রে তুই ওদের বুকে হানা। ওরে মরণেরই তরে ওদের গজিয়েছে ডানা, এই সুযোগে দে না রে তুই ওদের বুকে হানা। ওরে জয় করিতে ওদের ঘাটি গড়ে নতুন বীর, ওরে জয় করিতে ওদের ঘাটি গড়ে নতুন বীর। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত। কইরে খালিদ ওমর এসেছে নতুন বদর, কইরে খালিদ কইরে ওমর এসেছে নতুন বদর, কইরে সেই দিক বিজয়ী নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ওরে মুসলমানের হুঙ্কারেতে কাঁপছে বিশ্ব আজি, ফিলিস্তিনরা লড়ছে দেখো রাইখা জীবন বাজি। কথা বলেন না কেন? ওরে মুসলমানের হুঙ্কারেতে কাঁপছে বিশ্ব আজি, ফিলিস্তিনরা লড়ছে দেখো রাইখা জীবন বাজি। ওরে মুসলমানরা বাঁচলে গাজী মরলে যে শহীদ, ওরে মুসলমানরা বাঁচলে গাজী মরলে যে শহীদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত। কইরে খালিদ ওমর এসেছে নতুন বদর, কইরে খালিদ কইরে ওমর এসেছে নতুন বদর, কইরে সেই দিক বিজয়ী নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত। আমার ভাইয়েরা কথাগুলি ভালো করে বুঝবেন। আমি মহাগ্রন্থ কুরআনুল কারীম থেকে অতি প্রসিদ্ধ একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি গো। এই আয়াতের আলোকে সংক্ষিপ্ত আকারে কোরআন এবং হাদিস মন্থন করে আপনাদের সামনে কিছু কথা আমি উপস্থাপন করব, শুনবেন ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমি আপনাদের কাছে আয়াতের শানে নুজুলটা বলবো। শানে নুজুল বোঝেন? যেই প্রেক্ষাপট কেন্দ্র করে, যেই ঘটনা কেন্দ্র করে, যেই পরিস্থিতি কেন্দ্র করে, যেই পরিবেশকে কেন্দ্র করে আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন তারে বলে শানে নুজুল। মনে থাকবে ইনশাআল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের শানে নুজুল হলো নবীজির যুগে কতক মানুষ নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না নুহিব্বুল্লাহ হুব্বান শাদীদা। এসে বলতেছে, হুজুর আমরা আল্লাহকে প্রচন্ড আকারে বড় মহব্বত করি। কিছু মানুষ নবীর কাছে এসে বলে কি, এদিকে খেয়াল করে, কিছু মানুষ নবীজির কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা আল্লাহকে প্রচন্ড আকারে বড় কি করি, মহব্বত করি, ভালোবাসি। খুব মনোযোগ। আল্লাহ পাক অন্তরের খবর জানেন কি জানেন না? আরো জোরে বলেন। আল্লাহ পাক জানেন। আল্লাহ পাক ঠিকই জানেন
যে আসলে এই লোকগুলির অন্তরে আমার নবীর মহব্বত নাই। যদিও মুখে তারা বলছে আল্লাহকে প্রচন্ড আকারে বড় ভালোবাসে, কিন্তু অন্তরে কার মহব্বত নাই? কথা বলেন, আল্লাহর না নবীর মহব্বত নাই। বর্তমান পৃথিবীতে কিছু মানুষ আবিষ্কার হয়েছে যাদেরকে বলে আহলে কোরআন। হাদিস মানার ধার ধারে না, শুধু বলে যা মানব কোরআন থেকে মানব। আছে না নাই? এরা কি সহি আকীদার নাকি বাতিল আকীদার? বাতিল আকীদা। কোরআন এবং হাদিস দুটোর সমন্বয় আমল হবে। আপনি সব আমল কোরআনে খুঁজে পাবেন না, সব আমল কোরআনে খুঁজে পাবেন না। তো আহলুল কোরআন যারা শুধুমাত্র আল্লাহকে মানতে চাই, নবীরে মানতে চাই না, এইরকম কোন গ্রুপ যদি আবিষ্কার হয়, বুঝতে হবে এরা কি গুমরাহ, এরা কি। তো ঠিক এই কোয়ালিটির কিছু মানুষ নবীজির কাছে আসছে, এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহকে প্রচন্ড আকারে বড় ভালোবাসি। আল্লাহকে প্রচন্ড আকারে কি বাসি? কিন্তু আল্লাহ পাক জানেন তাদের অন্তরে কার মহব্বত নাই? নবীর মহব্বত নাই। আল্লাহ পাক জানেন। মুসলমান ভাইরারে আমার কথাগুলি ভালো করে বুঝবেন। এই জন্য রব্বে কারীম আমার পঠিত আয়াতটা পয়গম্বরের উপরে নাজিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে বললেন, হাবিব আমার আপনি জানায়ে দেন, এ হাবিব আপনি জানায়ে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানায়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আপনি জানায়ে দেন প্রকৃত আল্লাহর মহব্বত যদি তাদের অন্তরের ভিতরে থাকে, তাহলে আপনার সুন্নতের জন্য অনুসরণ করে। আপনার সুন্নত জন্য মানে আপনার মহব্বত যেন ভিতরে থাকে। এ হাবিব আপনার মহব্বত যদি অন্তরের ভিতরে থাকে, তাহলে আমার আল্লাহর মহব্বতও আছে। কিন্তু আপনার মহব্বত যদি আপনার সাহাবীর অন্তরের ভিতরে যদি না থাকে গো, আমার আল্লাহর মহব্বত তাদের অন্তরের ভিতরে নাই। কথা বলেন না কেন? তাহলে আল্লাহর ভালোবাসা কার ভিতরে? কথা বলেন না কেন? নবীর সুন্নতের ভিতরে। আল্লাহ পাকের ভালোবাসা কার ভিতরে? নবীর সুন্নতের ভিতরে। এই জন্য যার ভিতরে নবীর সুন্নত যত বেশি, সে নবীর আত্মিকভাবে কাছাকাছি তত বেশি। আপনি প্রত্যেক বছর বাইতুল্লাহ হজ করে লাভ নাই নবীর সুন্নত যদি আপনার ভিতরে না থাকে। বছরে যদি 100 দিন নবীর রওজায় যে সালাম প্রদান করেন, নবীর সুন্নত নাই। 1000 বার সালাম প্রদান করেও নবীর আত্মিকভাবে কাছাকাছি যাওয়া সম্ভব না। কাছাকাছি যাইতে হলে নবীর সুন্নত ভিতরে আনতে হবে। কথা বলেন না কেন? মুসলমান ভাইরা রে আমার কথাগুলি ভালো করে বুঝবেন। নবীর সুন্নত মানলে পয়গম্বরের কেমন কাছাকাছি যাওয়া যায় গো, এই ব্যাপারে আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা পয়গম্বরের একজন সাহাবীর বিবরণ দিয়ে আমি আপনাদের কাছে বলবো। খুব মনোযোগ সহকারে শুনতে হবে। নবীজির একজন জলিল কদর সাহাবী ছিলেন হযরতে মুআজ। নাম কি? আরো জোরে বলেন। নবীজির জলিল কদর একজন সাহাবী হযরতে মুআজ। এই মুআজকে পয়গম্বর একবার ইয়ামানের গভর্নর বানিয়ে ইয়ামানে পাঠিয়েছিলেন। কোথায় পাঠিয়েছিলেন? এই পাশে আওয়াজ করে। তো নবীজির একজন সাহাবী, জলিল কদর সাহাবী, নাম কি? সবাই আওয়াজ করে বলেন, নাম কি? হযরতে মুআজ। খুব মনোযোগ সহকারে শুনতে হবে। এই হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবীকে নবীজি ইয়ামানে পাঠিয়েছিলেন গভর্নর বানিয়ে। ছোট্ট কালে
অনেকের সন্তান দূরে লেখাপড়া করে, 5 মাস 7 মাস পর পর বাড়িতে আসলে এই সন্তান যখন মাদ্রাসায় চলে যায়, আব্বা আম্মা হাত ধরে 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 সন্তানকে আগায়া দেয়। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা কথাগুলি ভালো করে বুঝবেন। এই নবীজির সাহাবী হযরত মুআয ইবনে জাবাল, এই সাহাবীকে পয়গম্বর যখন ইয়ামানের গভর্নর বানিয়ে যখন পাঠাচ্ছেন, পয়গম্বর নিজে মুআয ইবনে জাবালের হাতটা ধরে 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 পয়গম্বর আগায় দিচ্ছেন। নবীজি নিজেই হাতটা ধরে ধরে আগায় দিচ্ছেন। এই আল্লাহ পাকের পাগল, খুব মনোযোগ সহকারে কথাগুলি বুঝতে হবে, খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। নবীজি নিজেই মুআয ইবনে জাবালকে আগায় দিচ্ছেন আর কিছু নসিহত করতেছেন। তার ভিতরে একটা নসিহত, হে মুআয, তুমি ইয়ামানের গভর্নর হয়ে ইয়ামানে তুমি ঢুকতেছ, তুমি কি দিয়ে মানুষের মাঝে তুমি ফয়সালা করবা? হযরত মুআয তখন ডেকে বললেন, আল্লাহর নবী গো, আমি ফয়সালা করব সরাসরি কুরআন অনুযায়ী। আওয়াজ করে বলেন, কি দিয়ে? কুরআন দিয়ে। নবীজি তখন ডেকে বললেন, মুআয রে, তুমি যদি কোনো ফয়সালা যদি কুরআনুল কারীমে না পাও, তখন তুমি কি দিয়ে ফয়সালা করবে? মুআয তখন ডেকে বললেন, আল্লাহর নবী গো, আমি যদি এমন কোন সিদ্ধান্ত, এমন কোন জটিল বিষয় যদি সামনে পাই, যে বিষয় কুরআনুল কারীমের ভিতরে নাই, তাহলে আমি হাদিস দিয়ে সমাধান দিব। কি দিয়ে? নবীজি বললেন, হে মুআয, হাদিসের ভিতরেও যদি না পাও গো, তখন তুমি কি দিয়ে সমাধান করবে? মুআয তখন ডেকে বললেন, আল্লাহর নবী গো, তখন আমি সমাধান করব, উলামায়ে কেরামদেরকে বসাবো, তাদের কাছে আমি তখন পেশ করব। পেশ করার পরে উলামায়ে কেরাম যে সিদ্ধান্ত দিবেন, সেই সিদ্ধান্ত অনুযায়ী আমি ফতোয়া কার্যকর করব। আসলে এই পাশে কারা বলার পরেও কি বুঝে আসে না? আমার ভাইয়েরা কথাগুলি ভালো করে বুঝবেন। এই নবীজির সাহাবী হযরত মুআয ইবনে জাবাল, এই সাহাবীকে যখন পয়গম্বর যখন আগায় দিচ্ছেন, ওই যে সন্তান দীর্ঘদিন পরে আসলে আব্বা আম্মা যেমনি ভাবে সন্তানের হাতটা ধরে ধরে যেমনি ভাবে আগায় দেয়, পয়গম্বর তেমনি ভাবে স্নেহর সঙ্গে ভালোবাসার সঙ্গে হযরতে মুআয ইবনে জাবালকে আগায় দিছে। আমার ভাইয়েরা, সন্তানকে আগায় দেওয়ার পরে সন্তানকে যখন গাড়িতে উঠে যায়, আব্বা আম্মা কিন্তু চলে আসে না। কথা বলেন না কেন? যত দূর পর্যন্ত সন্তানকে দেখা যায় গো, আব্বা এবং আম্মা দাঁড়ায় দাঁড়ায় সন্তানকে দেখতে থাকে। আছে না নাই? 5 মাস পরে আপনার সন্তান আসবে, আপনি আগায় গেছেন, ভ্যানে উঠছে, গাড়িতে উঠছে, উঠাই দিয়ে আব্বা চলে আসে না। যত দূর পর্যন্ত সন্তানকে দেখা যায়, আব্বা আম্মা তত দূর পর্যন্ত দেখতে থাকে। ঠিক তেমনি ভাবে পয়গম্বর যখন মুআযকে আগায় দিচ্ছেন, মুআয যখন বাহনের পরে উঠছেন, মদিনার শেষ প্রান্তে মুআয যাচ্ছেন, কিন্তু পয়গম্বর চলে আসেন। যত দূর পর্যন্ত দেখা যায় পয়গম্বর মুআযের দিকে চাতক পাখির মতো তাকায় আছে। আমার ভাইয়েরা, খুব মনোযোগ সহকারে বুঝতে হবে। কিন্তু এমন হাজারো সন্তান আছে গো, দেখবেন আব্বা আম্মা অপেক্ষার প্রহার গুনতে থাকলেও, দাঁড়ানো থাকলেও সন্তান একটা বার পিছনে তাকায় না। আছে না নাই? তার মানে সন্তান একটা বার পিছনে তাকাইল না, মানে সন্তানের অন্তরে আব্বা আম্মার মহব্বত নাই। কি নাই? আছে, কিন্তু তাকাচ্ছে না কেন?
ওই আব্বা আম্মার দিকে দৃষ্টি দিলে আমার চোখের পানি চলে আসবে, কষ্টে আমার বুকটা ফেটে যাবে। এই জন্য সন্তানের মনে কষ্ট আছে, কষ্ট চাপা দিয়ে সামনের দিকে আগাতে থাকে, একটা বারো আব্বা আম্মার দিকে ফিরে তাকাই না। কথা বলেন না কেন? এই তাকাই না মানে সন্তানের অন্তরে মহব্বত নাই। তাকাই না কেন? তাকালে আরো কষ্ট বেশি আসবে। আহারে, আমার আব্বা আম্মা তাকায় আছে, আমাকে ছেড়ে এখনো যায়নি। আসলে বুঝলাম না এরা কারা। মানুষ খুব মনোযোগ। তো সন্তানকে যখন আব্বা আম্মা আগায় দিল, সন্তান একটা বার তাকালো না, তার মানে সন্তানের অন্তরে আব্বা আম্মার মহব্বত নাই। তাকায় না কেন? কষ্টে তাকায় না, কষ্টে বুকে পাথর চাপা দিয়ে সন্তান সামনের দিকে আগাতে থাকে। কথা বলেন আমার ভাইয়েরা। পয়গম্বর হযরত মুআজকে যখন বিদায় দিলেন গো, নবীজি দাঁড়ায় দাঁড়ায় হযরত মুআজের দিকে পয়গম্বর তাকাচ্ছেন। যত দূর পর্যন্ত মুআজকে দেখা যায় গো, তত দূর পর্যন্ত পয়গম্বর দাঁড়ায় আছে, দাঁড়ায় মুআজকে ফলো করতেছেন, দেখতেছেন। কিন্তু একটা বার মুআজ পয়গম্বরের দিকে তাকায় দেখলেন না। মুআজ একটা বার তাকালেন, নবীজি তাকাচ্ছেন, দেখতেছেন, কিন্তু মুআজ একটা বারও তাকাইলেন। আমার ভাইরা, ওই মুআজ ইবনে জাবাল পয়গম্বরের চোখের আড়াল যখন হবে গো, চোখের আড়াল যখন মুআজ ইবনে জাবাল যখন চোখের আড়াল হবে, পয়গম্বর তখন চিৎকার করে ডেকে বললেন, ইয়া মুআজ। অনেক দূরে চলে গেছে মুআজ, একটা বারও তাকাইলেন। নবীজি চিৎকার করে বলতেছেন, ইয়া মুআজ, হে মুআজ, আমি পয়গম্বর তোমার দিকে, তোমার জন্য অপেক্ষার প্রহার আমি গুনতেছি। আমি নবী তোমার দিকে তাকায় তাকায় চাতক পাখির মতো তাকায় আছি। মুআজ রে, একটা বার কেন তুমি আমার পয়গম্বরের দিকে একটা বার কেন তাকাইলা না? একটা বার কেন তুমি আমার নবীর দিকে ফিরে তাকাইলা না? এ মুআজ, তোমার হাত যখন আমি নবী ছেড়ে দিলাম তো, আমি নবী তোমার হাত ছেড়ে দেওয়ার পরে আমি নবী ফিরে যাই নাই। যত দূর পর্যন্ত মুআজ তোমারে দেখা যায়, তত দূর পর্যন্ত আমি নবী তোমারে দেখতেছি। মুআজ রে, কিন্তু একটা বার কেন তুমি আমার দিকে ফিরে তাকাইলা? এ মুআজ কেন তাকাইলা? এ মুআজ, এই দেখা আমার জীবনে তোমার সঙ্গে আমার সঙ্গী শেষ দেখা হতে পারে গো। এ মুআজ, এই দেখাই তো জীবনের কি দেখা হতে পারে? আরো জোরে বলেন। এই দেখাই তো জীবনের শেষ দেখা হতে পারে। একটা বার তাকাইলে না মুআজ? হযরত মুআজের কানে পয়গম্বরের এই কথা যখন ঢুকলো গো, এই দেখা জীবনের শেষ দেখা হতে পারে গো, এই কথা যখন মুআজের কানের ভিতরে যখন ঢুকছে, মুআজ ইবনে জাবাল আর স্বাভাবিক নাই। বাহন থেকে ছোট্ট বাচ্চার মতো মুআজ ইবনে জাবাল গড়িয়ে পড়লেন। হযরতে মুআজ ছোট্ট বাচ্চার মতো বাহন থেকে গড়িয়ে পড়ে এক দৌড় দিয়ে পয়গম্বরের বুকে এসে পড়লেন। পয়গম্বরের বুকে এসে পড়ে হাউমাউ করে কেঁদে পয়গম্বরকে ডেকে বলতেছেন, আল্লাহর নবী গো, আমি মুআজ বুঝতে পারি নাই এই দেখাই আমার সঙ্গে আপনার সঙ্গে জীবনের শেষ দেখা হবে। ওগো আল্লাহর হাবিব,
আমি মুআজ যদি বুঝতাম রে, আপনার নবীকে ছেড়ে কখনো আমি মুআজ ইবনে জাবাল ইয়ামানে রওনা করতাম না। পয়গম্বরের মুখে চুমা খায় আর কপালে চুমা খায়, পয়গম্বরকে আলিঙ্গন করতেছেন, মহব্বত করতেছেন, ভালোবাসতেছেন, আর চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, আল্লাহর নবী গো, আমি যদি বুঝতাম এই দেখা শেষ দেখা হবে, আমি মুআজ আপনারে ছেড়ে যেতাম না। আল্লাহর নবী, আপনাকে ছেড়ে আমি আর ইয়ামানে যাইতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, আমি আর ইয়ামানে যাইতে চাই না, আপনাকে ছেড়ে যাইতে চাই না। যতদিন পর্যন্ত রব্বে কারীম আপনার হায়াত দান করবে গো, ততদিন পর্যন্ত আমি আপনার সোহবত নিতে চাই, আপনাকে হারাইতে চাই না। কোনোভাবেই হযরতে মুআজ পয়গম্বরকে ছেড়ে কোনোভাবেই যখন যাইতেই চাইলেন না, পয়গম্বর তখন মুআজকে ডেকে বললেন, মুআজ রে, আমার কাছাকাছি আর পাশাপাশি থেকে কোনো লাভ নাই। এই মুআজ, আমি নবী তোমারে কি বলি ভালো করে তুমি শোনো। মুআজ রে, তুমি যতই দূরে থাকো না কেন, আমার নবীর সুন্নত যদি তোমার সঙ্গে থাকে, তাহলে আত্মিকভাবে তুমি মুআজ আমার নবীর কাছাকাছি এবং পাশাপাশি থাকবে। এ মুআজ, আমার কাছে থেকে কোনো লাভ নাই গো, আমার নবীর সুন্নত তোমার ভিতরে যদি বেশি থাকে গো, আত্মিকভাবে আমার নবীর সঙ্গে তোমার কাছাকাছি থাকবে, অ্যাটাচ থাকবে। তার মানে বুঝলেন কি, নবীর সুন্নত ছাড়া হাজারবার রওজা শরীফে যে সালাম দিয়ে কোনো লাভ নাই, নবীর সুন্নত ঢুকাইতে হবে। কথা বলেন না কেন? নবীজি বললেন, মুআজ, আমি নবী জানি তোমার ভিতরে নবীর সুন্নত সব থেকে বেশি, এজন্য তুমি যাও, টেনশন নিও না, চিন্তা করো না, আমার নবীর আত্মিকভাবে কাছাকাছি এবং পাশাপাশি তুমি থাকবে। সুবহানাল্লাহ বলো। এই জন্য নবীর সুন্নত নিজের ভিতরে ঢোকাতে হবে। দোস্ত, দাড়ি কাটো, হিসাব থাকে না, দাড়ি কার সুন্নত? কথা বলেন না কেন? কাটার সময় তো একটা বার বুকে আঘাত লাগে না, নবীর সুন্নতে পোজ দিচ্ছি। আপনি হাজার কিছু করলেন, নবীর সুন্নত যদি ভিতরে ঢুকাইতে না পারেন, এর থেকে দুঃখের কোনো বিষয় নাই। কথা বলেন না কেন? আমি আপনাদের কাছে একটা উদাহরণ দেওয়ার জন্য একটা কথা বলি। আওয়ামী লীগ সরকারের আমলে বড় বড় মিছিল হয়েছে। কথা বলেন না কেন? হয়েছে না? ওই মিছিলের ভিতরে যদি কেউ দাড়ি পাল্লা নিয়ে মিছিল করে, বলুন তো তারে কি বানান দিবে কি দিবে না? কথা বলেন না কেন? বর্তমান দাড়ি পাল্লার মান নাই। এখন যদি দাড়ি পাল্লার মিছিলের ভিতরে কেউ নৌকার মিছিল ঢোকায়, বানান দেবে না? উল্লা বানান দেবে। এইটুক ভালো বুঝতে পেরেছেন। কিন্তু কবরে ঢুকবেন, কবরে ঢুকবেন, কবরের ফেরেশতারা তো মুসলমান, কিন্তু ঢুকবেন হিন্দুর আকৃতি নিয়ে, ফেরেশতারা কি ধুয়ে দেবে না বানান দেবে? কথা বলেন না? এইটা দুনিয়াটা ভালো বোঝেন, কবরেরটা বুঝতেছেন না, আখিরাত বুঝতে চাই না। যুবক ভাই বিশেষ করে দুনিয়ার সবকিছু বুঝলেন, কিন্তু আপনি আখিরাত বুঝতেছেন না, আপনি কিছুই বোঝেন না। কথা বলেন না? দোস্ত, সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য এত কুরবানি করছেন, তাই মনের ভিতরে ঢুকাইতেই পারি নাই আমি দ্বীনের জন্য অনেক কিছু করছি, ঢুকাতেই পারি নাই। আর আমরা কিছু করি নাই, তাই ভাবতেছি আল্লাহ যেন আমার হাতে জান্নাতের ন্যাশনাল ভিসা দিয়েছে। কথা বলেন না? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান খাদিজা পুরা মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারার সবথেকে ধনাঢ্য মহিলা ছিলেন। এই আম্মা জান খাদিজাতুল কুবরা পয়গম্বরকে যেদিন, পয়গম্বরের হাতে যেদিন ন্যস্ত করেছেন, খুব ভালো করে বুঝবেন। আম্মা জান খাদিজা নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যত সম্পদ, সব সম্পদের মালিক আমি আপনারে বানাই দিলাম।
আপনি খরচ করবেন, জীবনে কখনো কোনোদিন দেখবেন না আমি খাদিজা আপনাকে বলেছি আপনি কোন কাজে সম্পদ ব্যয় করেছেন। আমার ভাইয়েরা কথাগুলি ভালো করে বুঝবেন। এই আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বীনের জন্য এত কুরবানি করলেন, এরপরও জীবনের অন্তিম মুহূর্তে, শেষ মুহূর্তে, বিদায়ের লগ্নে পয়গম্বরকে ডেকে বলতেছেন, আল্লাহর নবী গো, দ্বীনের জন্য আমি খাদিজা তো কোনো কিছুই করতে পারি নাই। কি বলে? আমি খাদিজা দ্বীনের জন্য কোনো কিছুই তো করতে পারি নাই, কোনো কুরবানি করতে পারি নাই। এ যুবক, আম্মাজান খাদিজার মতো মহিষী নারী যদি একথা বলে গো, আমি দ্বীনের জন্য কোনো কিছুই তো করতে পারি নাই, পয়গম্বরকে ডেকে বলতেছেন, আল্লাহর হাবিব গো, আমি দ্বীনের জন্য আমি খাদিজাতুল কুবরা কিছুই তো করতে পারি নাই। আল্লাহর নবী গো, জীবনের অন্তিম মুহূর্তে, শেষ মুহূর্তে আমি খাদিজা আপনার কাছে মাত্র 3টা জিনিস চাই। আওয়াজ করে বলুন কয়টা? আরো জোরে বলেন কয়টা?